হঠাৎ করে যদি চাইনিজ ভেজিটেবল রান্না করতে ইচ্ছা করে, কিন্তু হাতের কাছে দামি সবজি নেই, ক্যাপসিকাম নেই, আরও যা যা লাগে কিছুই নেই, কিভাবে করবেন? বাসায় দেখা গেল চিকেনও নেই, প্রনও নেই, শুধুমাত্র ডিম দিয়ে একটা মজার চাইনিজ ভেজিটেবলস একদম সহজে হাতের কাছে থাকা উপকরণে রান্না করে দেখাবো আজকে আপনাদের। ঝটপট যদি রান্নাটা দেখতে চান, চলুন শুরু করি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে 3 রকমের সবজি। 1 কাপ নিয়েছি পেঁপে, হাফ কাপ নিয়েছি গাজর, আর হাফ কাপ নিয়েছি বরবটি। পেঁপের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় যে জিনিসটার স্বাদের একটা ব্যালেন্স হয়। এই জন্য আমি পেঁপের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে অন্য ধরনের সবজি থাকলে আপনারা সেগুলো অ্যাড করতে পারেন। যেমন ধরেন চিচিঙ্গা দেয়া যায়, ক্যাপসিকাম, তারপর হচ্ছে স্প্রিং অনিয়ন, এগুলো তো দেয়াই যায়। এগুলোও অ্যাড করে বানাতে পারেন। সবজিগুলো নেওয়া হলে এখন আমরা গরম পানির মধ্যে এগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব। দিয়ে দিলাম এখানে 2 চা চামচের মতো লবণ, আর তার মধ্যে ধুয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম। ব্লাঞ্চ করে নেওয়ার অর্থ হলো জাস্ট একটু ভাপিয়ে নেওয়া, যেটাকে আমরা বলি। এটাকে হচ্ছে জাস্ট একটু কালার চেঞ্জ হবে, ততটুকু পরিমাণ আমরা এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে ভাপিয়ে নেব। 1-2 মিনিট পরে এরকম একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন সব দিকটা ঘুরে ফিরে কালারটা ঠিক মতো হয়, সেজন্য কালারটা আসে। জাস্ট একটু যখন রঙটা গাঢ় হয়ে যাবে সবজির, তখন আমরা এগুলোকে তুলে ফেলবো। এই যে দেখুন, আমি বারবার একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে একটু রঙটা যখন গাঢ় হয়ে এলো, গাজরের রঙ, তারপরে হচ্ছে বরবটির রঙ, তখন আমরা তুলে ফেলেছি। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে, এর বেশি সময় লাগে না। এই যে সব সবজিগুলোকে আমরা তুলে নেব। আর এই যে পানিটা থাকবে, এটা কিন্তু ফেলে দেবেন না। এটা আমরা রান্নার সময় যে ঝোলটা দিব, আমরা যখন সবজিটা রান্না করব তখন এই যে স্টক, যেটা ভেজিটেবল আমরা এটার মধ্যে সেদ্ধ করলাম, এই ভেজিটেবল স্টকটাই আমরা তখন ব্যবহার করব। প্রথমে এখানে নিয়ে নিলাম 1/4 কাপের মতো হচ্ছে এখানে সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারেও করতে পারেন। আমি যেহেতু হাতের কাছে থাকা জিনিস দিয়ে দেখাচ্ছি, একদম সহজ হাতের কাছে যা পাওয়া যায় সেটা দিয়েই আজকে আপনাদের করে দেখাবো। 1/4 কাপ সয়াবিন তেলের মধ্যে আমরা এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটাকে আমরা একটু নেড়েচেড়ে ভালো করে স্ক্র্যাম্বল করে নেব। এই ডিমের কারণে কিন্তু খুব দারুণ একটা মিল্কি একটা টেস্ট আসে সবজিটার মধ্যে। এই জন্যই আসলে ডিমটা ব্যবহার করা। আপনারা চাইলে চিকেন, তারপরে প্রন দিয়ে তো অবশ্যই করতে পারেন। তো আমি যেহেতু হাতের কাছে থাকা জিনিস দিয়ে আজকে করে দেখাচ্ছি, সেজন্য ডিমের মাধ্যমে আপনাদেরকে একদম ফার্স্ট ক্লাস একটা চাইনিজ ভেজিটেবলস রান্না করে দেখাবো। ডিমটা একটু স্ক্রাম্বল হয়ে গেলে এক সাইডে এটাকে একটু সরিয়ে রেখে যে তেলটা আছে, সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো এখানে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। যেহেতু সবজির পরিমাণ খুবই কম, আমি একদম অল্প পরিমাণে করে দেখাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে করেন, তাহলে এগুলোকেও মশলাগুলোকে একটু বাড়িয়ে দেবেন। হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে এই যে স্ক্র্যাম্বল এগের মধ্যে ভালো করে আমরা এটাকে মিক্স করে নিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দেবো আমরা যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছি, একটু ব্লাঞ্চ করে রেখেছি, সেই সবজিগুলোকে আমরা এটার মধ্যে অ্যাড করে দেব। চাইনিজের যে কোনো রান্নাই যেহেতু খুব হাই হিটে করতে হয়, তো আমিও কিন্তু এখানে হাই হিটেই রান্না করছি, সেই জন্য কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কিন্তু জিনিস পুড়ে যেতে পারে। এই সবজিগুলো দিয়েও আমরা ভালো করে একটু মিক্স করে নেব। এই সবজিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখা গেল হাতের কাছে একটু সবজি থাকলে কেটে একদম ঝটপট করেই 10-15 মিনিটের মধ্যে সবজি কাটা, রান্না সবই হয়ে যায়, একদম ঝটপট হয়ে যায়। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের কিছু কিউব করে পেঁয়াজ কেটে, সেটাকে পাপড়িগুলো আমরা একটু আলাদা আলাদা করে দিয়েছি। হাফ কাপের মতো এখানে পেঁয়াজ কিউব ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ। ঝালটা অবশ্যই নিজের ইচ্ছা মতো, যেহেতু এখানে সবজির পরিমাণ কম, তো 3-4টার বেশি কাঁচামরিচের এখানে দরকার হবে না। এখন এগুলোকেও আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো সয়া সসটা দিয়েও আমরা ভালো করে মিক্স করে নেব। চাইনিজ রান্নাগুলোই কিন্তু এরকম হয় যে খুব কম তেল মশলায় এই রান্নাটা হয়, আর সময়ও অনেক কম লাগে, আর হচ্ছে ঝটপট হয়ে যায়। আর মশলাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হয়। এই যে আমরা এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া, ক্রাশ করা, যেটা একদম পাউডার না, এটা কিন্তু একটু দানা দানা থাকবে। ক্রাশ করা যে গোলমরিচটা যেরকম হয়, সেটা ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্মেলটা খুব ভালো আসে। এখন হচ্ছে আমরা অ্যাড করে দেবো এখানে
ঝোল ঝোল বলতে আমরা এখানে 3 কাপ পানির মধ্যে হচ্ছে 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। সেই পানিটাই হচ্ছে আমরা অ্যাড করব। প্রথম 1 কাপ দেওয়ার পর দেখুন একদম ঘন হয়ে গেছে। পরে আমি বাকি 2 কাপ ব্যবহার করেছি। এটা কিন্তু আমরা যে সবজি সেদ্ধ করেছিলাম, যে ভেজিটেবল স্টক যেটা বলেছিলাম পরে কাজে লাগবে, সেই স্টকের মধ্যেই আমরা কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে পানিতে গুলিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু সবজির অনেকটা পুষ্টি যেহেতু ভেজিটেবল স্টকটার মধ্যে থাকে, সেজন্য আমরা সেটাই ব্যবহার করছি। এখানে চিকেনের স্টকও ব্যবহার করা যায়, তাহলে টেস্ট আরও ভালো আসে। একটু চেক করে নিলাম যে কতটুকু লবণ দেব, কারণ ভেজিটেবল স্টকের মধ্যেও আমাদের লবণ ছিল, খুব যেন বেশি না হয়ে যায়। জাস্ট হাফ চা চামচের মতো, হাফ চা চামচের থেকেও কম এখানে লবণটা অ্যাড করে দিলাম আমরা। এখন এখানে অ্যাড করে দেব আমরা খুব সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। রেস্টুরেন্টগুলোতে কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট ব্যবহার করে, তাহলে টেস্টটা একটু ভালো আসে, সেজন্য আমিও ব্যবহার করছি। খুব ভালো করে সব কিছু মিক্স করে দেব। রান্না কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। আমরা হচ্ছে এই যে এখন সব কিছু ভালো করে মিক্স করে আবার একটু আপনারা এই পর্যায়ে লবণ টবণ মানে সব কিছু ঠিক আছে কি না এটা একটু চেক করে নেবেন। এই যে আমি ফাইনালি চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না, টেস্টটা কেমন হলো। আলহামদুলিল্লাহ সব কিছু এই পর্যায়ে একদম পারফেক্ট আছে। আর আমাদের রান্নাও কিন্তু একদম শেষ। ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে, জাস্ট 10-20 সেকেন্ডের মধ্যে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে মানে ঝোলের মধ্যে অ্যাড করা, 10-20 সেকেন্ডের মধ্যে দেখবেন যে ঝোলটা মানে গাঢ় হয়ে এরকম ঘন হয়ে এসছে। এই পর্যায়ে ফাইনালি আবার একটু চেক করে নিলাম। এই যে আমাদের রান্না কিন্তু শেষ। আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের গাজর আর বরবটিও অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে পরিবেশন করে দেব। আর চাইনিজ ভেজিটেবলসের সবজিগুলো কিন্তু একদম গলা গলা হয় না, একটু ক্রাঞ্চি থাকে। তো খুব বেশি সেদ্ধ করবেন না, একটু ক্রাঞ্চি যেন থাকে, কালারটা যেন ঠিক থাকে, সেরকম অবস্থায় নামিয়ে পরিবেশন করে দেবেন। দেখুন দেখতেই খুব লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। সেম রেসিপি ফলো করে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। কোনো বাইরের কোনো কিছুই দরকার নেই, হাতের কাছে যা আছে তা দিয়ে হয়ে যাবে চাইনিজ ভেজিটেবলস। আল্লাহ হাফেজ।